হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মটর পনির রেসিপি নিয়ে এসেছি। এখানে পনির নেওয়া হয়েছে 250 গ্রাম, ছোট ছোট টুকরো করে নিয়েছে এবং এটা ফুটন্ত গরম জলে দিয়ে একটুক্ষণ গরম জলে উল্টে পাল্টে নিয়ে তারপর ওটাকে তুলে রাখবে। গরম জলে এই জন্য দেয়, কোথায় বানায় না বানায় নোংরা জার্ম টার্ম থাকে, সেই জন্য একবার গরম জলে দিয়ে দিলে জার্মগুলোও কেটে যায়। তারপর তেলে ভাজবে। আর এখানে বলে রাখি, 2টো টমেটো বড় বড় সাইজের না হয়েছে, মা এগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছে, কারণ লাইন চলে গেছিলো, গ্রেট করা হয়নি। আপনারা গ্রেট করে নেবেন। এবার মা 4 পোলা মতন তেল দিয়ে দিল। এবার পনিরগুলো একে একে ওতে হালকা করে ভেজে নেবে, 2 ভাগে ভেজে নেবে। তারপর মা পনিরটা রান্না করবে। আর পনির রান্না করতে গিয়ে এখানে জিরে বাটা মানে জিরে গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে। জিরে বাটাও নিতে পারেন, এখানে ধনের ইউজ করা হয়নি, বা পেঁয়াজ আদা রসুন কিছু, আদা দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি। এই তরকারিটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগে। পনিরগুলো মা রান্না করছে, 2 ভাগে ভেজে নিল 2বার করে দিয়ে। এবারে ভাজা হয়ে গেছে, এই তেলেই মা একটুখানি জিরে দিয়ে দিল, 1/2 চামচেরও কম গোটা জিরে দিয়ে দিল। এটা একটু নেড়ে চেড়ে তারপর এতে দেবে আদা বাটা 1 চামচ মতন। আর এই তরকারিটা রান্নার জন্যে জিরে গুঁড়ো নেওয়া হয়েছে, বাটা জিরেও নিতে পারেন। জিরে গুঁড়ো আপনি যদি গোটা জিরে পিষে নেন তাও চলবে, কিন্তু এখানে মা জিরে গুঁড়ো নিয়েছে। এবারে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মা এতে কেটে রাখা টমেটোগুলো সব দিয়ে দিল। টমেটোগুলো একটু উল্টে পাল্টে নেবে, তারপরে এতে দিয়ে দেবে পরিমাণ মতো নুন, আর দেবে এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিল, আর দেবে ছোটো চামচের 1 চামচ হলুদ, আর দেবেতে জিরে গুঁড়ো। এই তরকারিটা জিরে গুঁড়োতেই ভালো লাগে, ধনে বা গোলমরিচ আমি দিই না, পেঁয়াজও রসুনও দিই না। আপনারা যদি দিতে চান আলাদা কথা, কিন্তু আমি এটাতে পেঁয়াজ রসুন দিই না। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। আর আপনারা যেমন ঝাল খান সেই রকম গুঁড়ো লঙ্কা এতে দিয়ে দেবেন, কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিতে পারেন। আর ভালো করে এবার মশলা দেওয়ার পর ভালো করে এটা কষতে হবে। মা এই সময় মটরটাও দিয়ে দিল, কেন মটরটা কাঁচা আছে, মটরটা একটু সেদ্ধ হওয়া দরকার, সেই জন্যে এখনই মা মটরটা দিয়ে দিল এবং ভালো করে কষবে। তাহলে মটরটাও সেদ্ধ হয়ে যাবে, টমেটোর সাথে সাথে মশলারও গন্ধ চলে যাবে, টমেটোরও গন্ধ চলে যাবে, ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আর 3টে গোটা লঙ্কা দিয়ে দিল। এখন খুব ভালো করে একটু কষতে হবে। দশ 15 মিনিট ধরে ভালো করে উল্টে পাল্টে কষতে হবে। এটা গ্রেট করা টমেটো যদি থাকতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু লাইন চলে যাওয়াতে গ্রেট করা হলো না, তাই টমেটোগুলো ছোট ছোট পিস করে দিয়েছে, তাহলে সহজেই গলে যাবে। এই সময় ভালো করে কষতে হবে নেড়ে চেড়ে, যেন টমেটোর কাঁচা গন্ধ, মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলার গন্ধটাও চলে যায়। মাঝে মাঝে একটু করে জলও দিতে হবে, যেন তলাটা ধরে না যায়। খুব ভালো করে কষতে হবে। অনেকটা প্রায় কষা হয়ে গেছে। এবারে মা এতে পনিরগুলো দিয়ে দেবে। একটু জল দিল, তলাটা বসে যাচ্ছিলো, সেই জন্য একটুখানি জল দিল। এবার পনির দিয়ে একে ঢেকে দেবে 5 মিনিটের জন্য। এভাবে আপনারাও মটর পনির রান্না করে খেয়ে দেখবেন, এটা রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে খুব সুন্দর লাগে। আর একটু নুন লাগলো, আমরা এতে চিনি দিইনি, আপনারা যদি মনে করেন যে একটু চিনি দেবেন তাহলে দিতে পারেন, চিনি এতে দিইনি। পনিরটা দিয়ে দিল, নেড়ে চেড়ে কষে আবার এতে জল দিয়ে ঢেকে দেবে।
একটু এবার জল দিল, তারপরে ঢেকে দেবে। 5 মিনিট পর ঢাকা খুলেছে, এখনও জল আছে, কিন্তু মটরগুলো সেদ্ধ হয়েছে কি না আগে সেটা দেখতে হবে। টমেটো প্রায় গলে গেছে। মা একটা মটর টিপে দেখলো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে। তারপর এতে ফেটে রাখা ফেটানো দইটা দিয়ে দিল। এই দই দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। ভালো করে দইটা মিক্সড করে দিতে হবে এবং কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপর এতে 1 চামচের থেকে কম একটু কসুরি মেথি নিয়ে হাতে করে ঘষে এতে দিয়ে দিবে। এবারে আবারও নেড়ে নিতে হবে। তারপরে নামাবার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর এই মটর পনির রেসিপিটা রুটি, পরোটা এবং ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট করবেন এবং বন্ধুদেরও শেয়ার করে দেবেন। ধনেপাতা দিয়ে দিল এবং ধনেপাতা দিয়ে 2 মিনিট রেখে তারপর নামিয়ে দেবে। আর ভালো লাগলে নিশ্চয়ই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই দেখুন বানানো হয়ে গেছে, মা নামিয়ে দিল। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।